10a = √3 হলে √3 sin a × cos a = 3/4 এর সততা যাচাই করো। তাহলে দেখো দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ, তাই না? দেখো বি কোণটি সমকোণ। সমকোণ মানে কি বলতো? সমকোণ মানে কি রে? যে কোণে 90 ডিগ্রি। সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি দেওয়া আছে? 10a = টু নাই স্যার, এইটা সমান সমান কি ইকুয়াল বলে? 10 টু কোশ্চেন যে আপনি 10a = √3। তাহলে এর নিচে এটা √3টা হচ্ছে লব, এর নিচে মনে করো একটা হর আছে, সে হরটা হচ্ছে 1, ঠিক আছে? তাহলে আমরা জানি 10a = কি? লম্ব বাই ভূমি। লম্বর আরেক নাম বিপরীত বাহু, ভূমির আরেক নাম সন্নিহিত বাহু। তাহলে লম্ব কত? √3, ভূমি কত? 1। এখন এই যে এ বি সি সমকোণী ত্রিভুজটা আঁকাবো। এখন যেহেতু হচ্ছে আমরা এটা লিখছি, আর লিখবো না, ডিরেক্ট চিত্র হতে পাই, চিত্র হতে। এই যে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে কোনটা? বি কোণটা, ঠিক আছে? কারণ বি কোণটি সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি। নাম দিলাম এ বি সি। তাহলে এটাকে আমি ধরলাম এ কোণ, এটাকে আমি ধরলাম এ কোণ, ঠিক আছে? আচ্ছা, এ কোণের বিপরীত বাহু এইটার নাম হচ্ছে লম্ব। এটার নাম কি? লম্ব বা বিপরীত বাহু। লম্ব বা বিপরীত বাহু। আর এই যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? এটা হচ্ছে অতিভুজ। আর এই যে এইটা এ বি, এই এ বিটা হচ্ছে আমার ভূমি, এই এ বিটা হচ্ছে আমার ভূমি, ভূমি বা সন্নিহিত বাহু। এখন লম্ব কত দেওয়া আছে দেখো তো? 3, √3। ভূমি কত দেওয়া আছে? 1। তাহলে অতিভুজ নাই, তাই না? অতিভুজের মান বের করতে হবে। তাহলে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। দেখো অতিভুজ কিছু নাই, তার মানে এসি মানে কি? অতিভুজ। তাহলে এসি স্কয়ার। ভূমির মান কত দেওয়া আছে? 1 স্কয়ার প্লাস লম্বর মান কত দেওয়া আছে? √3 স্কয়ার, ঠিক আছে? তাহলে এসি স্কয়ার = 1 এর বর্গ 1 যোগ √3 এর বর্গ 3, স্কয়ার আর রুটে কাটা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এসি স্কয়ার = 4, ঠিক আছে? তাহলে এসি √2 এর উপর স্কয়ার, 2 দুগুণে 4, ঠিক আছে? তো স্কয়ার আর রুটে কাটা যায়, ঠিক আছে? তাহলে কি হলো? এসি = 2। তাহলে অতিভুজ পেলাম কত? 2, ঠিক আছে? 2 এত, তার মানে বাম পক্ষ = ডান পক্ষ। যদি আমরা বের করতে পারি তাহলে এর সত্যতা যাচাই হয়ে যাবে। তাহলে ওইটা করার আগে আমরা কি বের করব? সাইন এ আর কজ এর মান বের করব। লিখব সুতরাং সাইন এ মানে কি জানো? লম্ব। সাইন এ মানে লম্ব বাই অতিভুজ। সাইন এ মানে লম্ব বাই অতিভুজ।
তাহলে লম্ব কত দেখো তো, √3। লম্ব কত, √3। অতিভুজ কত, 2। ঠিক আছে। এবং এবং কি cos a, cos a। তাইলে cos মানে হচ্ছে কি, ভূমি বাই অতিভুজ। cos a মানে ভূমি বাই অতিভুজ, আর ভূমি বাই অতিভুজ হচ্ছে cos a এর বিপরীত sec a, বুঝছো? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো তো ভূমি কত, ভূমি হচ্ছে 1 ভূমি হচ্ছে 1, অতিভুজ কত, 2। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লিখবো অতএব লেফট সাইড মানে বাম পক্ষ কি দেওয়া আছে, √3 sin a cos a। তাহলে √3 sin a সমান কত পাইছি, √3/2 পাইছি, cos a সমান কত পাইছি, হাফ পাইছি। তাহলে লিখলাম এখানে মান বসে, মান বসে। তাহলে দেখো এইটার লব, এটার লব, এটার লব, লব আর লবে গুণ করলে কি হয়, √3 দুইটা, তার মানে এর উপর স্কোয়ার। দেখো তো আমরা 2 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে 2 গুণন 2 না, 2 দুগুণে 4। তাহলে √3 দুইটা আছে, তার মানে √3 এর উপর স্কোয়ার। ঠিক আছে। আর 1 হচ্ছে এর সাথে গুণ দিলে তো এটাই হবে। ঠিক আছে, যেমন 2 1 2। তাহলে 2 দুগুণে কত, 4। দেখো স্কোয়ার আর উঠে কাটা যায়, তাহলে কি হলো, 3/4 হলো। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, রাইট সাইড। ঠিক আছে। তাহলে অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড লিখবে। অতএব অতএব √3 sin a ইন্টু cos a ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই করা হলো। আমার মনে হয় না কারো প্রবলেম আছে।